মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন এটা ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন। মূলত তাপস কুমার সৎপতি মহাশয় এই বিষয়টা আমাদের দেখেন, এই সেকশনটা, যেহেতু আমরা অনেক টিচার নিয়েই আমরা এই চ্যানেলটা চালাই। তো তাপসবাবুকে ধন্যবাদ জানাই এই মূল্যবান সাজেশনটি করে দেওয়ার জন্য। আমরা দু একটি প্রশ্ন হয়তো পরবর্তী ক্ষেত্রে দেব পরীক্ষার প্রস্তুতির কারণে বা প্রস্তুতির জন্য। তো আমরা সাজেশনটা দেখব অধ্যায় ভিত্তিক, একদম চূড়ান্ত সাজেশন। এর বাইরে প্রশ্ন হয় না বললেই চলে, বিগত সালের প্রশ্নগুলো মিলিয়ে নিতে পারো। প্রথমে লজিক গেট এবং কম্বিনেশনাল সার্কিট। প্রথমত বলি, আমার সাবজেক্ট নয় কম্পিউটার, অতএব ভুল পড়তেও পারি, টাইপও ভুল করতে পারি। টাইপ করেছি আমি, স্যার লিখে দিয়েছে। প্রথমে হাফ অ্যাডার সার্কিটের সাম এবং ক্যারির লজিক এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো, ট্রুথ টেবিল এবং লজিক গেট অঙ্কন করো। এর প্রশ্নটা অথবা উনি রেখেছেন হাফ সাবস্ট্রাক্টর সার্কিটের ডিফারেন্স এবং বোরোর লজিক এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো এবং লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। বি 4x1 মার্কসের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। সি মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের দুটি পার্থক্য লেখো বা পার্থক্য লেখো, দুটি না দিয়েও দিতে পারে। তো এইরকম প্রথম প্রশ্ন এই অধ্যায়ের, অর্থাৎ আমরা অধ্যায় ভিত্তিক যেহেতু করছি, এই অধ্যায়ের দ্বিতীয় প্রশ্ন। একটি 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল লেখো, লজিক ডায়াগ্রামটি অঙ্কন করো। বিতে ডেসিমেল টু বাইনারি এনকোডারের ট্রুথ টেবিলটি লেখো। সিতে হাফ সাবস্ট্রাক্টর ব্যবহার করে ফুল সাবস্ট্রাক্টর তৈরি করার সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। 3 নম্বর প্রশ্ন, ফুল সাবস্ট্রাক্টর সার্কিটের ডিফারেন্স এবং বোরোর লজিক এক্সপ্রেশনগুলি ডিরাইভ করো। 1x4 ডিম্যাক্স সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করো। দুটি হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার তৈরি করো। 4 নম্বরে একটি 1x4 ডিমাল্টিপ্লেক্সার এটা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। এখানে কন্ট্রোল লাইনের কাজ কি, এনকোডারের কাজ কি, বেসিক লজিক গেট ব্যবহার করে ডেসিমেল টু বাইনারি এনকোডারের লজিক সার্কিট অঙ্কন করো। সিতে বেসিক লজিক গেট ব্যবহার করে XOR গেট অঙ্কন করো। আমি আশা করি ঠিক ঠিক পড়ছি, না পড়লে একটু বলবে, বুঝে নেবে স্যার কি লিখেছেন, আমার পড়া ভুল হতে পারে। অক্টাল টু বাইনারি এনকোডার সার্কিটের ট্রুথ টেবিল অঙ্কন করো এবং লজিক এক্সপ্রেশন নির্ণয় করো। শুধুমাত্র নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট ডিজাইন করো। ডিকোডার এবং এনকোডারের মধ্যে পার্থক্য কি। এরপর আমরা এলাম HTML। তো নিশ্চয়ই জানো যে এখানে 35 নম্বরের প্রশ্ন হয়, 7 নম্বর করে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করার কোডটি লেখো। সেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে, অর্থাৎ তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে। টাইটেল কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, হেডিং কি হবে, ইমেজ কি হবে এবং অর্ডার লিস্ট কি হবে। তারপর HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করার কোড লেখো। সেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। টাইটেল কম্পিউটার প্র্যাকটিক্যাল, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, সবচেয়ে বড় হেডিং দাও, প্র্যাকটিক্যাল চ্যাপ্টার অফ কোমা, ইউজিং MS Excel and Access, ওয়েব পেজ ডিজাইন ইউজিং HTML, প্রজেক্ট ওয়ার্ক টু প্রজেক্ট, এইভাবে ডিজাইন করতে বলছে। 3 নম্বরে HTML কোড ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো, যেখানে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকবে। ওয়েব পেজটির টাইটেল দাও এবং স্যাম্পল টেবিল, এটা কিভাবে এলো জানি না, যাই হোক। ওয়েব পেজটি হেডিং করে দাও। কি হেডিং, না এটা হেডিং। নিচের টেবিলটি লক্ষ্য করো, এই টেবিলটি লক্ষ্য করতে বলা হচ্ছে এবং তার ভিত্তিতে লজিক গেট অ্যান্ড কম্বিনেশন সার্কিট, নেটওয়ার্কিং, DBMS, এক্সেল, এক্সেস। এরপর HTML এ কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগের পার্থক্য লেখো। HTML এ লিঙ্কিং করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়,
এই ট্যাগের একটি অ্যাট্রিবিউট উদাহরণ সহ লেখো। HTML এ ফার্ম সেট ট্যাগের কাজ কি? এই ট্যাগের যে কোনো দুটি অ্যাট্রিবিউটের নাম কি বা নাম লেখো। 5 HTML এর টেক্সট বা প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট কয় প্রকার ও কি কি? HTML এ হেডিং ট্যাগ কয় প্রকার ও কি কি? সবচেয়ে বড় আকারের হেডিং দেওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? HTML এ ফ্রন্ট ট্যাগ এর দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। নাম্বার বিভাজন দেওয়া আছে। তারপর SQL এই অধ্যায়টি, যেখানে টেবিলটি লক্ষ্য করতে বলা হয়েছে। টেবিলে এইসব বিষয়গুলো রয়েছে, নেম, সিটি, এজ। তো এটা দেখে তোমার কিছু কাজ করতে দেওয়া হবে। কি কাজ? না, সমস্ত কাস্টমারদের সিটি দেখাও যাদের বয়স 50-এর কম। সেই সমস্ত কাস্টমারদের নাম খুঁজে বার করো যারা দিল্লি বা মুম্বাই সিটিতে বাস করে। কাস্টমারদের রেকর্ডগুলি এজ এর ডিসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাও। দ্বিতীয় একটা টেবিল লক্ষ্য করতে বলা হয়েছে। এখানেও ওই রকম একটা টেবিল দেওয়া হয়েছে, এমপ্লয়ীদের নাম, বয়স, স্যালারি ইত্যাদি দেওয়া হয়েছে। দিয়ে কি বলছে না, নিম্নলিখিত কাজগুলি করার জন্য SQL কোয়ারি লেখো এবং আউটপুট দেখাও। কি না, যে সমস্ত এমপ্লয়ীদের নামের পদবি পল বা পাল, তাদের সমাপ্ত রেকর্ডগুলি দেখাও। তাদের সমস্ত রেকর্ডগুলি দেখাও। যে সমস্ত এমপ্লয়ীদের এজ 50 to 60, তাদের নাম এবং স্যালারি দেখাও। যে সমস্ত এমপ্লয়ীদের স্যালারি 35,000 এবং তাদের রেকর্ডগুলিকে স্যালারির অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও। তাহলে এখানে একটু চেঞ্জ করবে, এটা সমস্ত হবে। এরপর আরেকটি কাজ দেওয়া রয়েছে, SQL এর কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো। তাহলে এখানে স্টুডেন্টের নাম, সাবজেক্ট এবং ইনস্টিটিউট লেখা রয়েছে, স্টুডেন্টের আইডি দেওয়া রয়েছে। তো এই আইডি থেকে এই আইডি পর্যন্ত স্টুডেন্টদের নাম এবং সাবজেক্ট দেখাও। সমস্ত স্টুডেন্টদের ডিটেলস দেখাও, যেখানে ইনস্টিটিউশন দিল্লিতে। যাদের সাবজেক্ট ফিজিক্স এবং ম্যাথ, তাদের সমস্ত রেকর্ডগুলি দেখাও। যে সমস্ত স্টুডেন্ট ইনস্টিটিউশন মুম্বাই নয়, তাদের রেকর্ডগুলি দেখাও। এবার 4 নম্বরে নিচের টেবিলটি লক্ষ্য করো। SQL কমান্ডের সাহায্যে কোয়ারি লেখো। স্টুডেন্ট, রোল নাম্বার, সাবজেক্ট, মার্কস। যাদের নাম A দিয়ে শুরু, তাদের সমস্ত রেকর্ডগুলি দেখাও। যাদের মার্কস 460 এর সমান বা বেশি এবং সাবজেক্ট কম্পিউটার SC, তাদের রোল নাম্বার, নেম, মার্কস দেখাও। যাদের সাবজেক্ট জিওগ্রাফি নেই, তাদের সমস্ত রেকর্ডগুলি দেখাও। 1, 2, 3 এইভাবে রয়েছে। এরপর নিচে আরেকটি বিষয়, পরের প্রশ্নটি যাই। নিচে যে অ্যালজেব্রিক অপারেশনগুলো রয়েছে সেগুলো দেখাতে বলা হয়েছে। টেবিল 1 এবং টেবিল 2 নাম আছে, ক্লাস আছে। উপরের টেবিল দুটির সেট ইউনিয়ন করার সিনট্যাক্সটি লেখো এবং আউটপুট দেখাও। টেবিল দুটির সেট ইন্টারসেকশন করার সিনট্যাক্সটি লেখো, আউটপুট দেখাও। টেবিল দুটির সেট ডিফারেন্স করার সিনট্যাক্সটি লেখো এবং আউটপুট দেখাও। এরপর 6 নম্বরে উদাহরণ সহযোগী সিলেকশন ও প্রজেকশন অপারেশন ব্যাখ্যা করো। ন্যাচারাল জয়েন উদাহরণ সহ ব্যাখ্যা করো। ডাটাবেসের ইন্টারসেকশন এনামলি বলতে কি বোঝো। এরপর এক্সেলের প্রথম প্রশ্ন আছে, MS এক্সেলে রিলেটিভ সেল রিফ্রেশিং ও অ্যাবসোলিউট সেল রিফ্রেশিং সম্বন্ধে আলোচনা করো। ওয়ার্ক বুকে নতুন একটি ওয়ার্কশিট অ্যাড করো। ওয়ার্কশিটে নতুন একটি কলাম ইনসার্ট করো। 2 নম্বর রয়েছে, MS এক্সেলে ম্যাক্স, কাউন্টিভ ও মোডের কাজ সিনট্যাক্স সহকারে লেখো। গোল সিকের একটি সুবিধা লেখো। 3 নম্বর প্রশ্ন, না MS এক্সেলের কলাম চার্ট তৈরি করার ধাপগুলি লেখো। MS এক্সেলের শর্ট এবং ফিল্টার অপশন কাজ কি? উপযুক্ত ফর্মুলা ব্যবহার করে ওয়ার্কশিটের B10 থেকে B20 সেলের মানগুলি টোটাল বের করা সিনট্যাক্সটি লেখো। MS এক্সেল এর ম্যাক্রো কি? 4 নম্বর প্রশ্ন, MS এক্সেলের প্রোডাক্ট, এভারেজ ও আপার ফাংশন সিনট্যাক্সের কাজ লেখো। MS এক্সেলে কোন সাবজেক্ট এ পাস বা ফেল করার ফর্মুলাটি লেখো। পাস মার্কস 30 এবং সাবজেক্ট মার্কস F4 সেল থেকে নেওয়া হবে। 5 নম্বর প্রশ্ন, MS এক্সেলে একটি রোকে
হাইড ও আনহাইড করা ধাপগুলি লেখো। এমএস এক্সেলে অটো সাম ফিচারের প্রয়োজনীয়তা কি? একটি সেলে টেক্সট, নাম্বার, ডেট, টাইপ এর ডিফল্ট অ্যালাইনমেন্টগুলি কি কি? ডিতে রয়েছে এমএস এক্সেলের নাও ফাংশনের কাজ কি। এরপর এমএস এক্সেস। এমএস এক্সেসের দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরির ধাপগুলি লেখো। এমএস এক্সেসে ভ্যালিডেশন রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টির মধ্যে সম্পর্ক কি? কোর্স ফি নামে একটি ফিল্ড কিভাবে 500 ডিফল্ট ভ্যালু রাখা যাবে। 2 নম্বর প্রশ্ন, এমএস এক্সেসে অটো রিপোর্ট তৈরির ধাপগুলি লেখো। এমএস এক্সেসে ডাটা রেকর্ড অপেক্ষা কোয়ারির সুবিধা কি? সিলেক্ট কোয়ারি এবং ক্রস টেবিল কোয়ারির মধ্যে দুটি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, একটি টেবিলের ফিল্ড ইনসার্ট করার ধাপগুলি লেখো। এমএস এক্সেসে কোনো টেবিল থেকে ডেটা কিভাবে ডিলিট করবে। এমএস এক্সেসে ডিজাইন ভিউর সাহায্যে টেবিল তৈরির ধাপগুলি লেখো। এমএস এক্সেসে অটো ফর্ম তৈরির ধাপগুলি লেখো। এমএস এক্সেসে টেক্সট ও মেমো ডেটা টাইপের পার্থক্য কি? এমএস এক্সেসে লুক আপ উইজার্ড দিয়ে কি করা হয়। তারপর এমএস এক্সেসে ডেটাকে আপডেট পদ্ধতিটি লেখো। একটি ফর্মে ডেট এবং টাইম যোগ করার ধাপগুলি লেখো। এমএস এক্সেসে একটি ফিল্ড ইনপুট মাস্ক ব্যবহারের উদ্দেশ্য কি? এমএস এক্সেসে নাম্বার টাইপ ফিল্ড এ টেক্সট টাইপ ডেটা ইনপুট হয়, তাহলে কি হবে? সকলকে শুভেচ্ছা রইল আগাম পরীক্ষার জন্য।